আজকে সবার জন্য নিয়ে চলে এসেছি বড় খবর। তো তোমাদের যেটাই মনের মধ্যে প্রশ্ন ছিল যে তোমরা কি বই পড়বে, কি বই পড়তে হবে, তো আজকে সব থেকে আমি সেরা বই নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। অনেকেরই মনে কোশ্চেন ছিল, আর আমাকে একবার কমেন্ট করেছিলে যে দিদি কী কী বই পড়তে হবে। তো যেহেতু লাইব্রেরিতে কোনো বই আসেনি ঠিকঠাক মতো, সেই জন্য কিন্তু আমি তোমাদের সেই বইটা দেখাতে পারিনি, কিন্তু বইয়ের ফটোটা তোমাদের কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম যে এই বইগুলো পড়লে ঠিক হবে। আর তোমাদের যেটা আমি সাজেস্ট করেছিলাম পঞ্চায়েতের অল ইন ওয়ান বই, তো আমি আজকে দোকানে গিয়েছিলাম তো লাইব্রেরিতে গিয়ে ওখানে কিন্তু প্রায় 7-8টা বই আমি ঘেটেছি পঞ্চায়েতের, কিন্তু অল ইন ওয়ান বইটা ছিল না। কিন্তু যে বইটা আমি 7-8টা বইয়ের মধ্যে যে বইটা আমার বেস্ট লাগলো আমি সেটাই আজকে নিয়ে এসেছি। তো সেই ব্যাপার নেই, তোমাদের সাথে কিন্তু আজকে খুব ভালো করে আলোচনা করবো। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদেরও কিন্তু বই কেনা সহজ হয়ে যাবে যে তোমরা কি বই কিনবে। আর তোমরা যদি অনলাইনে বই অর্ডার দাও, তো আমি এটা তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট এসব থেকেই দিও। কারণ কি তোমরা এইসব জায়গা থেকে যদি বই অর্ডার দাও, তো তোমাদের কিন্তু রিটার্নের একটা ব্যাপার থাকে। তোমার যদি বইটা পছন্দ না হয় তোমরা কিন্তু 7 দিনের মধ্যে রিটার্ন করতে পারবে। কিন্তু অন্য যদি অ্যাপ থেকে বই অর্ডার দাও, তাহলে কিন্তু সেটা রিটার্ন করার কোনো অপশান থাকবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে পারো। তো আমিও প্রথমে কিন্তু অনলাইনে অর্ডার দিতে গিয়ে আমি তারপরে দেইনি, যেহেতু অনলাইন পেমেন্ট করতে হচ্ছে, তার মধ্যে ক্যাশ অন ডেলিভারিও ছিল না। তো সেই জন্য আমি চলে গেছিলাম লাইব্রেরিতে, ভাবলাম দেখে শুনে বই কিনি, যাতে তোমাদের একটু সুবিধা হয়, তোমাদেরকেও আমি ঠিকভাবে বলতে পারি যে বইয়ে কী কী আছে কী কী নেই, আর তোমরা কী কী দেখে বইটা কিনবা, আর কোন বই কিনলে তোমাদের জন্য বেস্ট হবে। তো চলো আজকে আজকে কিন্তু আমি নিয়ে চলে আসছি গ্রাম পঞ্চায়েতের সব থেকে বেস্ট বা সেরা বই, যেটা তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা সে পঞ্চায়েতের যে পদেই অ্যাপ্লাই করো না কেন, এর মধ্যে কিন্তু তুমি অল ইন ওয়ানের মতো সব কিছু পেয়ে যাচ্ছ ডিটেলস। যেমন ধরো তোমরা হয়তো পঞ্চায়েতের ভাবছো সেক্রেটারি পদে করবে, বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট করবে, বা কর্মী বা সহায়ক বা নির্মাণ সহায়ক, যেই পদে করো না কেন, কারণ পঞ্চায়েতে তো 18টা পদ আছে। তো তার মধ্যে মেনলি তো 6টা কি 7টা ফর্ম ছাড়বে। তো সেই 6টা-7টা পদের কিন্তু যেহেতু আমরা সব পদেরই যেন একটা বইয়ের মধ্যে পাই, কারণ আমি যতটা মনে করি যে আমাদের যারা ছেলেমেয়েরা আছো তোমরা কিন্তু একটা ফর্মে আশা করি ফর্ম ফিল আপ কেউই করবে না, কারণ পঞ্চায়েতে তো প্রচুর পদ আছে। আর যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাশ করে অনেক লোক বসে আছো, তো আমি যতটা মনে করি তোমরা নিশ্চয়ই 3টে বা 4টে ফর্মে কিন্তু গ্রাম পঞ্চায়েতে ফিল আপ করবা। তো এমন বই নিতে হবে যেটাতে তোমাদের সব কিছুই যেন ডিটেলসে দেওয়া থাকে প্রতিটা পদের ব্যাপারে। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে আজকের বেস্ট বা সব থেকে ভালো বই কোনটা, যেটা তোমরা পড়লে যার মধ্যে সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। তো দেখো, তো এই যে হচ্ছে এটা বই, এই বইটা কিন্তু চ্যালেঞ্জার, এটা বইটার নাম কিন্তু চ্যালেঞ্জার। তো চলো তোমাদেরকে বইটা ভালো করে ডিটেলসে দেখিয়ে দিই, আর বইটার মধ্যে কি কি পদ আছে, তোমরা কি কি পড়তে পারবে, বইয়ের একদম ডিটেলস জানিয়ে দেবো, যাতে তোমাদের বই কিনতে বা বই অনলাইনে অর্ডার দিতে যাতে কোনো অসুবিধা না হয়। কেন তোমরা যাতে একটা ডিসিশন নিতে পারো, তোমাদের যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যদি আমি বলে দিতে পারি যে এই বইটার মধ্যে কী কী আছে, তাহলে তোমরা কিন্তু এই বইটা না ঘেটেই এই ভিডিও দেখেই কিন্তু তোমরা বইটা নিতে পারবে সম্পূর্ণ, মানে বিনা চিন্তায় বিনা টেনশনে যে বইটার মধ্যে কী কী আছে তোমাদের কিন্তু এই ভিডিওতে তোমরা সম্পূর্ণটা জেনে যেতে পারবে। আর যেহেতু আমি কিন্তু অনেক বই দেখেছি পঞ্চায়েতের, অনেক রাইটারের বই দেখলাম, দেখে কিন্তু আমি এতটুকুটা বুঝতে পারলাম যে ওই বইগুলোর মধ্যে ধরো যেমন নানা পদের, যেমন আমরা ফর্ম ফিল আপ করবো সেক্রেটারি, নির্মাণ সহায়ক বা কর্মী, এইসব পদের ব্যাপারে দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু তার মধ্যে তো কারেন্ট অ্যাফেয়ার্স নেই বা এমসিকিউ কোশ্চেন নেই। আবার হয়তো এরকম আছে যে খালি ওটা পঞ্চায়েত স্টাফের জন্য, বা এর মধ্যে এরকমও আছে হয়তো কম্পিউটার বা তোমাদের পদের সম্পর্কে জানানো আছে, আবার সাবজেক্টগুলো দেওয়া আছে বেঙ্গলি, ইংলিশ, কিন্তু তার মধ্যে হয়তো কোনো প্রিভিয়াস কোশ্চেন নেই। তো এই নিয়ে তো অনেকের অনেক সমস্যা হয়ে যাচ্ছে, কারণ এটা আমরা সবাই জানি যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করবো যে আমাদের কিন্তু A to Z মানে আমাদের সবটাই কিন্তু লাগে, যেমন নানা পদ সম্পর্কে আমাদের জ্ঞান লাগে, তেমনি কারেন্ট অ্যাফেয়ার্স লাগে, আর প্রিভিয়াস PYQ কোশ্চেনও লাগে, তার সাথে সাথে কিন্তু আবার বেঙ্গলি, ইংলিশ, জিকে, হ্যাঁ, রিজনিংয়ের ব্যাপারটাও লাগে। তো আমি এই জন্য বলছি যে আমি সবটা একদম ইন টোটাল দেখেই কিন্তু আমি এই বইটা নিয়েছি। তোমাদেরকে বারবার কিন্তু আমি এটাই সাজেস্ট করবো যে চ্যালেঞ্জার বইটা কিন্তু তোমাদের জন্য একবারে বেস্ট হবে। তো চলো তার আগে এবার বইটা তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা আবার ভালো করে নিজে তোমরা দেখে নাও যে বইটা আমাদের কি কি আছে। তো
তো দেখো এই দেখো প্রথমেই দেখতে পাবে তোমরা 2026-27 অব দ্য এডিশনটা, এই দেখে কিন্তু বইটা কিনবে, একদম নিউ সিলেবাস। তারপরে দেখো এর মধ্যে লেখাই আছে যে ছায়ার এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এই বইটার নাম কিন্তু চ্যালেঞ্জার। তোমরা কিন্তু চ্যালেঞ্জার বলেই পাবে। এটা রাইটার কিন্তু ঋতুপর্ণা বণিকের। বইটা কিন্তু দারুণ একবারে বই। দেখো বইটা পুরো দেখাই দিচ্ছি, সামনে কিন্তু দেওয়া আছে বিগত বছরের প্রশ্নোত্তর সহ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো সামনে কিন্তু একবারে পদগুলো দেওয়া নেই যে কী কী পদের বই আছে, কী কী পদের মধ্যে লেখা আছে ডিটেলসটা, কিন্তু অন্য বইগুলো তো আবার কিন্তু ফার্স্ট পেজে কিন্তু পদগুলোর নাম দেওয়া আছে। তার মানে কিন্তু এটা ভাববে না যে এর মধ্যে যেহেতু কর্মী সহায়ক মানে ফ্রন্ট উপরের যে কভারটা যেহেতু এর মধ্যে দেওয়া নেই, তার মানে এ না যে এর মধ্যে নেই। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি ফার্স্টে দু তিনটা পেজ ভালো করে দেখে দিব যে বইটার মধ্যে কি কি আছে। তো তোমরা প্রথমে দেখে নিলে দেখো বইটা, এই দেখো এর মধ্যে কিন্তু এখানে লেখা আছে প্রিভিয়াস ইয়ার্স পেপার্স, স্টাডিমেট প্লাস এমসিকিউ আছে, প্র্যাকটিস পেপারও আছে। বইটা দেখলে তাহলে পঞ্চায়েতের কী বই তোমরা নেবে, এই কিন্তু রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ, যেটা কিন্তু তোমার জন্য বেস্ট হবে। তোমরা একবার বইটা নিয়ে দেখো, বা যারা যারা কিনেছো তোমরাই পড়ে আমাকে বলো কমেন্ট করে যে বইটা কেমন, বইটা ভালো কি ভালো না। তো তারপরে দেখো পরের পেজে আমরা চলে আসলাম। তো দেখো এখানেই কিন্তু ফার্স্টেই আছে দেখো গ্রাম পঞ্চায়েত লেভেলে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, পিওন, ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু সমিতি লেভেলের। দেখো অ্যাকাউন্টেন্টস ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ব্লক ইনফরমেশন অফিসার। আর দেখো যেটা জেলা পরিষদ লেভেলে সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট, স্টেনোগ্রাফার। দেখো সম্পূর্ণটা কিন্তু সম্পর্কে এখানে দেওয়া আছে কী কী পদ, কী কী যোগ্যতা, কত বয়স, সে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপর দেখো আমরা চলে গেলাম সেকেন্ড পেজে। তারপর দেখো ফার্স্টে কিন্তু দেওয়া আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। তাহলে দেখো তোমরা যারাই মানে ভিডিও দেখেছিলে, ভিডিওতে অনেক কিছুই দেখেছো, কিন্তু ভিডিও ছাড়া দেখো বইটার মধ্যে কিন্তু আরও ডিটেলসে দেওয়া আছে। দেখো শিক্ষাগত যোগ্যতা, যেটা তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেটা কিন্তু কম্পিউটার ডিপ্লোমা লাগবে, বয়স টয়স সব দেওয়া আছে। দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী সেটাও কিন্তু ডিটেলস দেওয়া আছে। তারপর নির্মাণ সহায়ক, সহায়ক গ্রাম পঞ্চায়েত। আমি তো এগুলো সব একটা ভিডিও করেছিলাম, তোমাদের একটা ভিডিওতে সব কিছুই বলেছি, সেই জন্য তোমাদের আমি পেজটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো এর মধ্যে কিন্তু সব কিছু আছে, যে কত নাম্বার ইন্টারভিউ হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পরীক্ষার পদ্ধতি কী হবে, কত মার্কসের কোশ্চেন হবে, সব কিছু কিন্তু টোটালটা দেওয়া আছে। তারপরে দেখো চলে আসলাম আমি থার্ড পেজে। দেখতে পাচ্ছ তোমরা যে টোটালটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখো যত 18টা পদ, 18টা পদের কিন্তু টোটালটা এখানে দেওয়া আছে। তারপরে নেক্সট পেজে দেখো, এই দেখো এখানে কিন্তু চলে আসছে যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার। দেখতে পাচ্ছ 2014-এর আছে, 2017, 2018, দেখতে পাচ্ছই তোমরা সব নানা কিন্তু ডিস্ট্রিক্টের সব কিন্তু দেওয়া আছে। আর তোমাদের যেগুলো সাবজেক্ট পড়তে হবে এইসব পদে ফর্ম ফিল আপের জন্য, যে দেখো বাংলা কী পড়তে হবে, সন্ধি পদ, লিঙ্গ, বচন এইসব পড়তে হবে, ইংলিশ। তারপরে দেখো এখানে জিকে সম্পর্কে, জিকের সব কিছু আছে, পশ্চিমবঙ্গের পরিচিতি, সাধারণ বিজ্ঞান, A to Z কিন্তু এর মধ্যে আছে। তাহলে আমাদের কী কী সাবজেক্ট থাকছে, এদিকে দেখো বাংলা থাকছে, বাংলার সব ডিটেলস দেওয়া আছে যেগুলো যেগুলো আমাদের এক্সামে আসবে। ইংলিশেরও কিন্তু সব কিছু আছে। দেখো আর্টিকেলস, প্রিপোজিশন থেকে শুরু করে নাউন ভোকাবুলারি সব। তারপরে দেখো ম্যাথমেটিক্সের সাথে রিজনিং আছে। তোমাদের কিন্তু আমি বারবার বলছি রিজনিং ব্যাপারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিন্তু অন্য বইয়ে নেই। আমি কিন্তু পঞ্চায়েতের কিন্তু অনেক বই দেখেছি, তার মধ্যে রিজনিং ব্যাপারটা নেই। এর মধ্যে কিন্তু একটা স্পেশাল আছে, যেটা হচ্ছে রিজনিং ব্যাপারটা আছে, যেটা তোমাদের কিন্তু পঞ্চায়েত এক্সামের জন্য খুবই দরকারি। তারপরে দেখো সাজেস্টেড কোশ্চেনগুলো আছে ম্যাথমেটিক্সের রিজনের উপর। তারপরে দেখো সাজেস্টেড কোশ্চেন্স আছে ম্যাথমেটিক্স অ্যান্ড রিজনিংয়ের উপর। আবার অন্ধকার করছো, তাহলে আলোটা আসবে, আমি তো মোবাইলে ঘোলা চলতেছে, কাটে দেবো ওগুলা। তারপরে যে দেখো জিকের পর আমি চলে আসলাম ফুল লেন্থ প্র্যাকটিস পেপার। প্র্যাকটিস পেপারগুলো আছে সেট 1, সেট 2, সেট 3, সেট 4। তারপরে লাস্টে কিন্তু আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আর এমসিকিউর যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমাদের আছে। চলো সেটা একবার দেখে নেই। ইংলিশ দেখো, ইংলিশে কী পড়তে হবে। তারপরে যে চলে আসছি ম্যাথ,
ম্যাথ, যে ম্যাথের পাশে দেখো রিজনিং আছে, যে ব্যাপারটা আমাদের খুব দরকার ছিল, রিজনিংটাও কিন্তু পড়তে হবে, কিন্তু এটা কিন্তু সব বইয়ে রিজনিং ব্যাপারটা নেই। সেই জন্য কিন্তু দেখো এই বইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এর মধ্যে ম্যাথের সাথে কিন্তু রিজনিংটাও আছে। ম্যাথে দেখো সব কিছু আছে, শতকরা, অনুপাত, সমকার্য, অংশীদার, লাভ, ক্ষতি, মিশ্রণ, সবটাই এর মধ্যে পেয়ে যাবে। এই যে দেখো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আছে, যত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, সেরা চলচ্চিত্র, সব কিছু কিন্তু এর মধ্যে আছে। এই যে দেখো এখানে লেখাই আছে কারেন্ট ইভেন্টস, এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সবটাই কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তারপরে দেখো আমি চলে আসলাম এমসিকিউ। এই দেখো এমসিকিউ কোশ্চেনগুলোও কিন্তু এখানে আছে। দেখো ডিটেলস এমসিকিউর জন্য দেখো এমসিকিউ পরপর কোশ্চেন আছে 2026 সালে। দেখো 2026 সালে জানুয়ারি মাসে কোন ভারতীয় বিমান সংস্থা, সব কিন্তু এগুলো একদম কারেন্ট ঘটনাগুলোর আর এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু দারুণ। তোমরা যদি এই তো যাদেরই ধরো ইংলিশে প্রবলেম আছে, এর মধ্যে কিন্তু বেঙ্গলি গ্রামারটা সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। তোমাদের যে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু এই বইটা তোমাদের জন্য একদম বেস্ট। যারাই ভাবছো যে আমি বেঙ্গলিতে দুর্বল আছি, মানে যেহেতু আজকাল সবাই অনেক তো ইংলিশটাই অনেকের কাছে সঠিক লাগে, আর বাংলাটাতে কিন্তু অনেকেরই দুর্বলতা আছে। তো তো এই বইটার মধ্যে কিন্তু বেঙ্গলি, ইংলিশ থেকে শুরু করে জিকে, ম্যাথমেটিক্সের পাটিগণিত থেকে শুরু করে কিন্তু টোটালটা দারুণ আছে। তোমাদের কিন্তু পুরো বইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে দেখো এই বইটা তোমার জন্য একদম বেস্ট হবে। আমার কাছে তো এই বইটা মানে একদম সেরা বই। আর যেহেতু কিছুদিন আগেই বইটা নেওয়ার কথা ছিল, তো যেহেতু আমি লাইব্রেরিতে মানে যেতে পারিনি যে গিয়ে নিব, তো আর বইগুলো ঠিক মতো আসেও নি, মানে প্রথমের দিকে 2-3টে বই এসেছিলো, তো সেই জন্য কিন্তু আমি আজকে গিয়ে এই বইটা নিয়েছিলাম। আর আমার কিন্তু ওই 7-8টা বইয়ের মধ্যে সবথেকে কিন্তু সেরা বই এইটাই লেগেছে। তোমাদেরকে আমি এই বইটা নেওয়ার কিন্তু সাজেস্ট করবো যে এই বইটা কিন্তু দারুণ বই। তোমরা কিন্তু এই বইটাই ভালো করে পড়লে একদম এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে। খালি প্রিপেয়ার হওয়া বলে না, আর এই বইটা যদি টোটালটা ভালো করে স্টাডি করো, তোমরা কিন্তু তোমাদের এক্সামেও সফলতা লাভ করবে।